শিক্ষার আলো ঘরে ঘরে আলো। বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালুয়াকান্দি গ্রামের বড়বাড়িতে অবস্থিত। আজকে এই বিদ্যালয়টির বাংলাদেশে অবস্থান, কিন্তু বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্নে বাংলাদেশ নামক কোনো দেশই ছিল না। 1946 সালে ভারতবর্ষ থাকাকালীন বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের জন্ম হয়, অর্থাৎ বাংলাদেশ জন্মের পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছে। বালুয়াকান্দি গ্রামের বড় বাড়ির বংশধররা বিদ্যালয়ের জন্য ভারতবর্ষ থাকাকালীন 33 শতক জায়গা বিদ্যালয়ের জন্য দান করে বড় মনের পরিচয় দেন। এই বিদ্যালয়কে বহু মানুষ তৈরি করার বাতিঘর বলা চলে, কারণ এই বিদ্যালয়ে লেখাপড়া করে বহু ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রফেসর, কৃষিবিদ সহ আরো অনেক কিছু হয়েছেন। একটা সময় ছিল এই বিদ্যালয়ে বালুয়াকান্দি, কাখিয়াখালী সহ আরো আশেপাশের এলাকাগুলো থেকে ছাত্রছাত্রী আসতো লেখাপড়া করার জন্য। বর্তমানে কাখিয়াখালী আলাদা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আব্দুর রশিদ মাস্টার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রধান শিক্ষক থাকা অবস্থায় এই বিদ্যালয়টি ছাত্রছাত্রীতে পরিপূর্ণ ছিল। আব্দুর রশিদ মাস্টার ছিলেন বালুয়াকান্দি গ্রামের বড় বাড়ির কৃতি সন্তান। তিনি প্রতি রাতে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে দেখতেন তারা ঠিকমতো লেখাপড়া করে কিনা। আব্দুর রশিদ মাস্টারের কালকে এই বিদ্যালয়ের মধুচন্দ্রিমা কাল বলা চলে, কারণ শিক্ষার পাশাপাশি নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ এই বিদ্যালয়টি তার রূপ যৌবনে পরিপূর্ণ ছিল। আব্দুর রশিদ মাস্টারের অবসর গ্রহণের পর থেকে এই বিদ্যালয়টি মুখ থুবড়ে পড়ে মন্থর গতিতে চলে। বর্তমানে প্রধান শিক্ষক আমির হোসেন মোল্লার আন্তরিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমে এই বিদ্যালয়টি আবার তার সেই পুরনো জৌলস ফিরে পেতে শুরু করেছে। আমির হোসেন মোল্লা অভিভাবক মিটিং সহ ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র অভিভাবকদের সাথে বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরেন। এই বিদ্যালয়টিকে আরো জাঁকজমকপূর্ণ করার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী কেমিস্ট সাদেক মিয়ার সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়ে 2026 সালের জানুয়ারি মাস থেকে বিনামূল্যে ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশারের পরীক্ষা করা যাবে। আমার আর কিছু কথা বাকি ছিল। বাকির মধ্যে ছিল, আমি যখন এই স্কুলে জয়েন করি তখন আমি মাঠের অবস্থা খুবই খারাপ দেখেছি। কিছু বৃষ্টি হইলে মাঠের মধ্যে পানি বন্যার মতো বেসে থাকতো, আমাদের স্কুলের বারান্দার ভিতরে পর্যন্ত চলে আসতো। তখন আমি তো এসে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে আসলে কি এই গ্রামে কোনো মানুষ ছিল না। এতদিন পর্যন্ত এত স্কুলের এত হেড টিচার এই স্কুলে ছিল, এত লোক ছিল, এত টাকা পয়সা ছিল, কিন্তু এই কোনো লোক এই স্কুলের প্রতি কোনো খেয়াল করলো না। তারপর স্কুলের এই মাঠের মধ্যে এত পানি বন্যার মতো বেসে থাকতো, এই একটু বৃষ্টি হইলে বাচ্চারা পানির মধ্যে নামতে পারতো না। তখন আমি এই বড় বাড়ির এই দাতা সদস্যদেরকে আমি ডাকিয়ে আমি স্কুলে দফায় দফায় মিটিং করেছি। তাদের উদ্যোগে মিটিং করার পরে তাদের উদ্যোগে সহযোগিতায় আমি মাঠটাকে বড় করতে পারছি। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন মাঠের অবস্থা খুবই ইনশাল্লাহ ভালো। তবে আরেকটু সমস্যা আমার রয়ে গেছে। মাঠে যেহেতু বালু ফালাইছি, বালু এখন একটু বেশি, যখন প্রখর রৌদ্র ওঠে এই রৌদ্রের কারণে বালু এই বাতাসের সাহায্যে দুলা হয়ে তখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলে আসে। তা আমরা চাই এই সবার সহযোগিতা পেলে আমরা এটার মধ্যে এই মাঠের মধ্যে আঠালো মাটি দিয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা করতে পারবো বলে আমার বিশ্বাস। যদি আমার বড় বাড়ির যতজন আমাদের এই প্রবাসী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার এই বাকি কাজটুকু যেন তারা আমাকে সমাধান করে দেয়। তবে ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি যত ভালো কাজই আপনি করতেছি বা আপনাদের সাহায্যে আমি করতেছি, আপনি এইগুলি আমি বাড়িতে নিয়ে যাব না। যা থাকবে স্মৃতিটুকু রেখে যাব, আপনারাই ভোগ করবেন। তবে আমি দিক নির্দেশনা দিচ্ছি, আমার দিক নির্দেশনা মোতাবেক আপনারা কাজগুলি করছেন, তা আমি শুকরিয়া আদায় করছি আপনাদের প্রতি। তবে আশা ও বিশ্বাস সামনের দিকে আপনারা আরো এগিয়ে আসবেন। তবে আরেকটা আমাদের ফলপ্রসূ বিষয় হচ্ছে, আমরা কিছুদিন আগে একটা ওয়াশ ব্লক পেয়েছি। ওয়াশ ব্লকও ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কাজ আমাদের সমাপ্ত হবে। ওয়াশ ব্লকও ইনশাল্লাহ খুব ভালো পর্যায়ে আছে, খুব আধুনিক ডিজাইনে বর্তমান ডিজিটাল যুগে
ওয়ার্ড ব্লক হচ্ছে, ইনশাল্লাহ এই স্কুল আধুনিকতম হয়ে যাবে, ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাবে। আপনারা শুধু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ার বরকতে আপনাদের পাশে নিয়ে এই স্কুলটাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি এবং এই ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া পাশাপাশি চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এই সম্পদটাকে যেন আমি গড়ে দিয়ে যেতে পারি, যাতে মানুষের মরে গেলে আর কিছু থাকবে না, শুধু স্মৃতিটুকুই থাকবে। আমি চলে গেলে আমার কিছু থাকবে না, আমি মরে গেলে কিছুই থাকবে না, আমার শুধু এটুকুই থাকবে, আমার এই যে স্মৃতিটুকু রেখে গেছি, এইগুলি আমার আশা ও বিশ্বাস। তবে আমার আর বিশেষ কিছু কথা নয়। আসসালামু আলাইকুম।